নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে। আজকে শেয়ার করব চিজ পালং শাকের দারুণ একটি রেসিপি। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই চলুন কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে দেখে নিন। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। চিজ পালং শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পাতা এবং ডাঁটগুলো সব ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই শাকগুলো আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তাদের বাড়িতে অনেক লাগিয়েছিল, তো সেখান থেকেই আমরা নিয়ে এসেছি। একদম টাটকা শাক দিয়েই বানাবো আজকের রেসিপিটা। এই পালং শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু স্বাদ আরও বেশি বেড়ে যায়। তাই চলুন রেসিপিটা আমি বানাই, আপনারা আমার সঙ্গে থেকে দেখে নিন। এখানে আমি শাকগুলোকে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, অনেক ধুলোবালি ছিল সেই জন্য। আর লাগবে এখানে বেগুন। ছোট সাইজের 2টো বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু খোসা সহ লম্বা করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে লাগবে হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটাকেও হাত দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এদিকে আমি গ্যাসের চুলা অন করে একটা কুকার বসিয়েছি। তারপরে প্রথমে মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। তারপর একে একে বেগুন আলুটাকেও দিয়ে দিচ্ছি। বেগুন আলু দেওয়া হয়ে গেলে পালং শাকগুলোকে দিয়ে দেব। পালং শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। পাতা এবং ডাঁট দুটোই একসাথে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সিটি দিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দেবো আমি। কিছুটা পরিমাণ জল আগেই দিয়ে নিয়েছিলাম। অল্প আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। আজকে শেয়ার করা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাও অন করে রাখবেন, যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনাদের ফোনে। কথা বলতে বলতে একটা সিটি আমি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে নিলাম কিছুক্ষণ পরে। এবার কিন্তু শাক সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার কুকারটাকে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়ন দেবো। ফোড়নের জন্য আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা 2 ভাগ করে কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর লাগবে 5-6 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বড়ি, মুগ ডালে ছোটো সাইজের বড়ি, আর গোটা সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিলাম। তার সাথে অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। এইভাবে ফোড়ন দিলে এই শাকটা খেতে দারুণ লাগবে। একদম সিম্পলভাবে বানাবো, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। ফোড়নটাকেও ভালো করে ভেজে নিয়েছি, আর চামচের সাহায্যে আমি সর্ষেগুলোকে একটু গুঁড়িয়ে দিয়েছি, যাতে সর্ষের যে ফ্লেভারটা আছে খুব সুন্দরভাবে শাকের মধ্যে মিশে যায় আর খেতেও দারুণ লাগে। শাকের অল্প একটু জল আমি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। এবার ফোড়নের সাথে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটে গেলে পরে সবার শেষে আমি একটু চিনি দিয়ে দেব। এই যে একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে। চিনি দিয়ে আবার একবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলে কিন্তু একদম পুরোপুরিভাবে রান্নাটা হয়ে যাবে। আলু, বেগুন, বড়ি, মুগ ডাল দিয়ে চিজ পালং শাকের দারুণ একটি রেসিপি। আবারও ভালো করে আমি নেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। শাকের যে এক্সট্রা জল ভাবটা ছিল সেটাও কিন্তু আর নেই।
গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। দুপুরে গরম ভাত আর এক বাটি পাতলা ডাল হলে এই রেসিপিটাই আর কিছুই লাগে না। তাই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপিটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।